وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে রবের কাছে দোয়া করছে। আমরা যেই কাজ করি ফলাফলের জন্য দোয়া হতে হবে কার কাজ? বলেন, ফায়সালা দেওয়ার মালিক কে? ফায়সালা দেওয়ার মালিক কে? এটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো রব, এই যে কাবা ঘর নির্মাণ করলাম, এই নির্মাণ করার কাজটা আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে যেই কোনো কাজ করে কবুলিয়াতের জন্য দোয়া হবে কার কাছে? বলেন, কবুলিয়াতের জন্য দোয়া হবে কার কাছে? আপনার আমার জাতির জনক শিখিয়ে দিয়েছেন। এরপরে উনি দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওগো আরশের মালিক, ওগো জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, আপনি আমাকে এবং আমার বেটাকে, বাপ বেটা উভয়কে মুসলমান হিসাবে কবুল করুন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ভাই? আমরা কি ভাই? একটু জোরে, আমরা কি ভাই? মুসলমান। যদি কেউ বলে কারু নাম নেওয়া যাবে না, নাম নিয়েই চাকরি চলে যায় মাঝে মধ্যে, কি বলেন? কারু নাম নেওয়া যাবে না। যদি কোনো নেতা, যদি কোনো নেত্রী, আপনার দলের হোক, আমার দলের হোক, বিরোধী দলের হোক, যদি বলে মুসলমান কোনো পরিচয় নয়, নির্বিশেষে আমরা বাঙালি, তার কথা সঠিক নাকি আল্লাহর কথা সঠিক? তাহলে আমাদের প্রথম পরিচয় কি? মুসলমান। কেউ যদি বলে আমাদের প্রথম পরিচয় মুসলমান নয়, নির্বিশেষে আমরা বাঙালি, ওই নেতার কথা, ওই নেত্রীর কথা ডাস্টবিনে ফেলে দিতে হবে। ধরতে হবে কার কথা? কুরআনে যা আছে তা আমরা ধরব। এরপরে আসেন, উনি বললেন আমার এই বাপ বেটাকে মুসলমান হিসাবে কবুল করেন, আর ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। ওগো আল্লাহ, আমার পরে আমার বংশধর থেকে যত সন্তানাদি আসবে, তাদের ভিতরে এক শ্রেণীকে, এক গ্রুপকে মুসলমান হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকতেই কিন্তু আজকে আমরা, বলেন বলেন, আজকে আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর পরিচয়, আমি হানাফি না, আমি শাফিঈ না, আমি মালিকি না, আমি আহলে হাদিস না, আমি মুহাম্মাদি না, আমি হাম্বলি না, আমি একজন, বলেন বলেন, আমি একজন মুসলমান। কথা বলতে হবে ভাই, আমি একজন মুসলমান। কোন দলের পরিচয় না, প্রথমে বললেন আমি একজন মুসলমান। এবার আসেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করলেন, ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। ওগো আল্লাহ, এমন একজন পয়গম্বর পাঠান দুনিয়াতে, আমার বংশে এমন একজন নবী পাঠান যার কাজ হবে কয়টা? কয়টা? একটু আঙ্গুলের দেখে দেখলেও তো বলা যায় কয়টা? চারটা। কয়টা? চারটা কাজ পূর্ণাঙ্গ ভাবে আজকে আলোচনা করা যাবে না, চারটার জন্য 4 দিন দরকার, কিন্তু সময় তো আমার অল্প। এর মধ্যে হালকা করে টাচ দেব ইনশা। বলেন ইনশা। নাম্বার 1, নবীওয়ালাদের কাজ আপনার আমার খেয়াল করেন। এই আসমান ও জমিনের মাঝে আপনি আমি যা দেখি না দেখি, যত মাখলুকাত, এই মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠকে বলেন মানুষ। শ্রেষ্ঠকে মানুষ। এই মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ তিনারা নবী ও রাসূলগণ। নবী ও, কথা বলেন, নবী ও রাসূলগণ। নবী ও রাসূলগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি মুহাম্মাদুর, বলেন, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনার কাজ যদি 4টা হয়, আপনার আমার ওই নবীর উম্মত হিসাবে আপনার আমার কাজও কয়টা? কয়টা? 4টা। নাম্বার 1, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম
আয়াতিক। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, প্রিয় ঘিয়া পুকুরবাসী, প্রিয় মা ও বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কাবা ঘর নির্মাণ করে মাতাপের ভিতরে কাবা চত্বরে বসে, কাবা চত্বরের ভিতরে হেরেম শরীফের ভিতরে রব্বুল আলামিনের জন্য দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, ওগো আরশের মালিক, ওগো জমিনের মালিক, ওগো কুল কায়নাতের মালিক, আমার বংশে এমন একজন পয়গম্বর পাঠান যার কাজ হবে কয়টা? বলেন বলেন কয়টা? নাম্বার 1, ইয়াতলু আলাইহিম আয়াতিক। 1 নম্বর কাজ হবে কুরআনুল কারীমের তেলাওয়াত। কি বলেন তো? বলেন বলেন, কুরআনুল কারীমের তেলাওয়াত। ও ঘিয়া পুকুরবাসী, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন সালাতুল ফজর আদায় করে মহল্লার ভিতরে যখন হেঁটেছি, আমাদের মাদের কণ্ঠে, নানীদের কণ্ঠে, দাদিদের কণ্ঠে, দাদাদের কণ্ঠে, চাচাদের কণ্ঠে মহল্লার ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াতের গুনগুন আওয়াজ আমরা শুনেছি। আবার সালাতুল ইশা আদায় করে মহল্লার ভিতরে যখন হেঁটেছি, আমাদের দাদিদের কণ্ঠে, চাচিদের কণ্ঠে, মুরব্বীদের কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনেছি। কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয়, আজ 2026 সালে সালাতুল ফজর পড়ে মহল্লার ভিতরে, এই ঘিয়া পুকুরের ভিতরে একটু আপনি ঘুরবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় 1 থেকে 2 জনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া বড় কঠিন হয়ে যাবে, ঠিক কি না? শুধু তাই না, সালাতুল ইশা আদায় করেন, আপনি যদি মহল্লার ভিতরে একটু পাইচারি করেন, একটু হাঁটাহাঁটি করেন, আমার মনে হয় টিভির আওয়াজে কোনো তেলাওয়াতের আওয়াজ শোনা যাবে না। শুধু একটা আওয়াজ শোনা যাবে, সেটা হলো টিভির আওয়াজ। অথচ নবী আলাইহিমুস সালামের শ্রেষ্ঠ পয়গম্বর যিনি আখেরি নবী, খাতামুন নবীন, যিনি আপনার নবী, আমার নবী, সকলের নবী, তাকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমার বংশে এমন একজন নবী পাঠান যার কাজ হবে 4টা। নাম্বার 1, তেলাওয়াতুল কুরআন। তাহলে আমাদের মাঝে যারা তেলাওয়াতুল কুরআন জানি না, শিখে নিব তো ইনশাআল্লাহ। বলেন বলেন, নিব তো ইনশাআল্লাহ। সামনে কয়েকদিন পরে রমজানুল মুবারক। রমজানে সাধারণত কাজ কম থাকে, ইফতারের পরে কিংবা তারাবির আগে যেই সময়টা আমরা পাই, কিংবা দিনের বেলায় কোনো আলেমের কাছে বসে যারা তেলাওয়াতুল কুরআন জানেন না, শিখে নিব তো ইনশাআল্লাহ। নিব তো ইনশাআল্লাহ। আমরা যারা তেলাওয়াতুল কুরআন জানি, তারা প্রতিনিয়ত অর্থ সহ তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। বলেন, করব তো ইনশাআল্লাহ। যারা একবার তরজমা শেষ করেছেন, তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যেই কোনো তাফসির একটা নিয়ে, তাফসিরে ইবনে কাসির, তাফহিমুল কুরআন, তাফসিরে মারিফুল কুরআন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ মাজহারি, আপনার কাছে যেই তাফসিরটা ভালো মনে হবে আপনি একটু নিয়ে পূর্ণাঙ্গভাবে তাফসির সহ পড়বেন তো ইনশাআল্লাহ। কারণ তিলাওয়াতুল কুরআন নবীওয়ালা কাম। যারা তিলাওয়াতুল কুরআন প্রতিনিয়ত করে, এরা নবীওয়ালা একটি কাজ করে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিমুস সালাম দুআয়ে বললেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। শুধু পড়াটা নবীওয়ালা কাম না, বরং আপনি একটা যদি হরফ জানেন, আপনার অপর ভাই পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, সেটাও নবীওয়ালা কাম। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, ভাইরা, যখন আপনারা মাঠে যান, যখন জমি লাগান, ভুট্টা লাগান, যখন টমেটোর চারা লাগান, অহেতু অনার্থ গল্প না করে পরস্পরে একটু মুজাকারা করে নিবেন। এই দোয়াটা আমি জানি, তুমি জানো নাকি? আমি পড়ছি, দেখো তো হচ্ছে নাকি? এইভাবে করে আপনি যেই দোয়া জানেন আরেকজন পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া নবীওয়ালা কাম। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বুখারীর riwayতের ভিতরে এসেছে,
আপনি একটি আলিফ জানেন, আরেক বান্দা পর্যন্ত আলিফ পৌঁছিয়ে দেন। আপনি বা জানেন, আরেকজন ভাই পর্যন্ত, আপনার দিনী ভাই পর্যন্ত আপনি শিখিয়ে দেন। এইভাবে করে করে যতটুকু ইলম কুরআনুল কারীমের আপনার কাছে আছে, অতটুকু ইলম অপর ভাই পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, এটা বলেন তো কোনো দলের কাম নাকি নবীওয়ালা কাম? বলেন কার কাম? সম্মানিত মা ও বোনেরা, আপনারা মাঝে মধ্যে বৈঠক করবেন, একসাথে মা বোনদেরকে নিয়ে বসে দোয়াগুলো মুজাকারা করবেন। আপনি যেই দোয়া জানেন আরেকজনকে শোনাবেন, আরেক আল্লাহর বান্দি যেই দোয়া জানে আপনাকে শোনাবে। এইভাবে করে আপনি যেটা জানেন আরেকজন পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া নবীওয়ালা কাম। নাম্বার 3, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই হিকমাতের ব্যাখ্যায় বিভিন্ন তাফসিরে বিভিন্নভাবে ধরা হয়েছে, তবে ইবনে কাসিরের ভিতরে এসেছে আল হিকমা আই সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সুন্নত মেনে চলা। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আজকে সুন্নত থেকে আপনি অনেক দূরে। খেয়াল করবেন, যখন আপনি খেতে বসবেন একটি দস্তরখানা বিছিয়ে নেবেন, এই দস্তরখানার উপরে আপনি প্লেটটা রাখবেন। সবাই জানেন খানা যখন সামনে আসে, আপনার বাড়িয়ালি যখন খানাটা পাড়া ভাব, কিংবা আপনার মা যখন খানাটা পাড়তে বসেছে, খানা সামনে আসার আগে একটা দোয়া আছে না নাই? বলেন তো আছে না নাই? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটা পড়ে নিলেন। এরপরে আপনি যখন খাওয়া শুরু করলেন, তখনও কিন্তু একটি দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এরপরে ডান হাতে খেলেন, ছোট ছোট লোকমাই খেলেন, আর খানার মাঝে মাঝে দোয়া আছে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আছে না নাই? শুধু তাই না, খাওয়া যদি আপনি খেতে খেতে পানির প্রয়োজন পড়ে, পানি নিলে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আবার খানার মাঝখানে যদি লবণ নেন, আল্লাহুম্মা হারিআম মারিআ। আবার আপনার খানা শেষ হয়ে গেল, যদি নিজের বাড়ির খানা হয়, নিজের খানা হয়, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আবার যদি খানাটা অন্যের বাড়িতে হয়, অর্থাৎ দাওয়াত খান, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। ও আল্লাহর বান্দারা, খাওয়া যদি আপনি খান, খাবার খাওয়ার পরে বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, আপনি বাম পা দিয়ে ঢুকবেন, একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমের সকল কাম শেষ হওয়ার পরে ডান পা দিয়ে বের হবেন, দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আবার এইভাবে করে মসজিদে ঢুকলেন, ডান পায়ে ঢুকবেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার যখন বের হলেন, বাম পায়ে বের হবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। রাস্তায় যখন আপনি চলছেন, জবানে উঁচু জমিনের দিকে যদি উঠেন, আল্লাহু আকবার। নিচু জমিনের দিকে যদি আপনি নামেন, সুবহানাল্লাহ। সমতল জমিনে যদি চলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তায় যাওয়ার সময় কোনো বান্দার সাথে দেখা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে করে করে নবীর যতগুলি সুন্নাত আছে, আল্লাহর বান্দা বান্দিদের মেনে চলা, এটাও নবীওয়ালা কাম কি কাম না? বলেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, একটু বুঝে থাকলে বলবেন, বানিয়েছেন কে? একটু জোরে বলেন, বানিয়েছেন কে? তাহলে আইন মানবেন কার? আদর্শ মানবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুকুম মানবেন কার? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যখন আমরা এই কথা বলি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আমার হায়াতের মালিক যিনি, আমার মওতের মালিক যিনি, যার বিনা অর্ডারে আমার কেউ ক্ষতি করতে পারবে না, যার হুকুম ছাড়া আমার কেউ উপকারও করতে পারবে না, তিনি আমার রব। সেই রবের কথা যখন বলি, ওই আইনের কথা বলি। এক গ্রুপ বলে রাজনীতি বলে, কি বলে না?
বলেন বলে কি বলে নাই? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, বুঝে থাকলে বলবেন। একটা মোটরসাইকেল আপনি কিনলেন 2 লক্ষ টাকা দিয়ে, কিংবা তার চাইতে 1 লক্ষ টাকা দিয়ে, কিংবা 3 লাখ টাকা দিয়ে। এবার বলেন তো, মোটরসাইকেল যিনি বানিয়েছেন উনি একটা আইন করে দিয়েছেন, একটা থিওরি করে দিয়েছেন, ও আমার গ্রাহক, এই মোটরসাইকেলকে তুমি যদি স্টার্ট করতে চাও, নির্দিষ্ট জায়গায় কিক আছে, ওখানে যদি কিক মারো, ওখানে যদি লাথি মারো, তাহলে স্টার্ট নেবে। আল্লাহর কোন বান্দা বান্দি মোটরসাইকেল যিনি বানিয়েছেন, এরপরে যে আইন করে দিয়েছেন, উনি ভাবলেন টাকা আমার, ওই মোটরসাইকেল বানানেওয়ালার আইন আমি মানব না। হেডলাইটে যদি 2টা লাথি মারেন, স্টার্ট নেবে কি? একটু ধরে বলেন, নিবে কি? আল্লাহর কোন বান্দা বান্দি যদি টাঙ্কিতে 5টা লাথি মারে, স্টার্ট নেবে কি? কেন নেবে না? কারণ মোটরসাইকেল যিনি বানিয়েছেন উনি যে আইন করে দিয়েছেন, যে নির্দিষ্ট জায়গায় লাথি মারার কথা, ওখানে আপনি লাথি মারেন নাই, ও জায়গায় লাথি মেরেছেন নিজের খেয়াল খুশিতে। যেহেতু মোটরসাইকেল বানানেওয়ালার নিয়ম মানেননি, তাই স্টার্ট। বলেন বলেন, স্টার্ট। ঠিক কিছু মোটরসাইকেলকে দেখতে পাবেন নির্দিষ্ট জায়গায় টিপে ধরলে স্টার্ট নেয়। এখন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ভাবে টাকা আমার, আমি কিনেছি, আমি নির্দিষ্ট জায়গায় টিপে ধরবো না, সিট নরম জায়গা, ওখানে টিপে ধরবো, স্টার্ট নেবে কি? টিপতে টিপতে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি সিটকে ফুটো করে দেয়, তাও কি স্টার্ট নেবে? কারণ মোটরসাইকেল বানানেওয়ালা বানিয়ে যে নিয়ম করে দিয়েছে, যে আইন করে দিয়েছে, আপনি না মানার কারণে একটা মোটরসাইকেল যদি স্টার্ট করতে না পারেন, আপনার বানানেওয়ালার নাম কি? ও আল্লাহর বান্দারা, বলেন তো নাম কি? তাহলে আপনি আইন মানবেন কার? নাকি কোনো দলের? নাকি কোনো দলের? তাহলে আইন মানবেন কার? এই কথাই যখন আমরা বলি, ও আল্লাহর বান্দারা, আপনারা মানেন না তা না, আপনারাও কিছু কিছু আইন মানেন। একটু বলবো নাকি? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আপনি বিবাহ করার পরে আপনার বাসায় যখন, সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, প্রিয় ঘিয়া পুকুরবাসী, একটু বুঝবেন, হুজুরদেরকে ভুল বোঝার দরকার নাই। যদি মনে হয় হুজুর ঠিক বলেছে, আয়াত থেকে বলেছে, মানবেন, না হলে মানার দরকার। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আপনি আর একটু বড় হলেন, বিয়ের প্রয়োজন পড়লো। ও আল্লাহর বান্দিরা, আর একটু বড় হলেন, বিবাহর প্রয়োজন পড়লো। এবার বলেন তো, বিবাহে ইজাব কবুল যখন হয়ে গেল, আপনি যখন কাবিল তু বলে কবুল করে ফেললেন, ওই সময় ইমাম সাহেব আপনার সামনে দাঁড়িয়ে যে খুতবা দেয়, সেটা বাংলাদেশের সংবিধান পড়ে পড়ে নাকি আল্লাহর আইন মেনে? বলেন তো, রসুলের তরিকা ও আল্লাহর আইন মেনে? কোন ইমাম সাহেব হুজুর আজ পর্যন্ত কোন দলের থিওরি মেনে, স্লোগান দিয়ে আপনার বিবাহ পড়ায়নি। যা পড়িয়েছে কার আইন মেনে? শুধু তাই না, আপনি আর একটু বড় হলেন, আপনার আব্বা আম্মার বয়স আরো বেড়ে গেল, আপনার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যত স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল, আপনি যদি 2 বিঘা জমি নেন, বোনকে কয় বিঘা দেন? একটু জোরে বলেন, কয় বিঘা দেন? কোন দলের আইন মেনে নেন, কোন ব্যক্তির নিয়ম মেনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আইনে আপনি 2 বিঘা নিলে বোনকে কয় বিঘা দেন? বলেন, কয় বিঘা দেন? তাহলে এখানেও মানলেন আল্লাহর আইন। ও আল্লাহর বান্দারা, আর একটু বয়স হয়ে গেল, দুনিয়া থেকে যাওয়ার ডাক চলে আসলো। ঘিয়া পুকুরবাসী, একটু বুঝে থাকলে বলবেন, মাদের কাফনের কাপড় কটা দেওয়া হয়? কটা দেওয়া হয়? 5টা। ছেলেদের কয়টা? কোন দলের নিয়ম মেনে, কোন দলের থিওরি মেনে নাকি আল্লাহর আইনে? তাহলে আপনি আসার সময় ডান কানে কোনো দলের স্লোগান দেওয়া হলো না, বাম কানে কোনো দলের স্লোগান দেওয়া হলো না। আসার সময় আল্লাহর আইন, ডান কানে ও বাম কানেও আল্লাহর আইন। আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিল, সেটা নর হোক নারী হোক, যারা বান্দা তাদেরকে 3টি করে কাপড়, যারা আল্লাহর বান্দি তারা 5টা কাপড় দেওয়া হলো। কার আইন মেনে? শুধু তাই না,
যখন আপনাকে কবরে রাখা হলো, ওই এলাকার ইমাম সাহেব হুজুর তখন জোরে করে বলে, ও মুসল্লি ভাইরা একটা দোয়া পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। একটু জোরে বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আজ পর্যন্ত কোন ইমাম সাহেব বলল না বিইসমি আওয়ামী লীগ আলা মিল্লাতি শেখ মুজিব। আজ পর্যন্ত কোন ইমাম সাহেব বলল না বিইসমি বিএমপি আলা মিল্লাতি শহীদ জিয়া। বলেছে নাকি? মরার সময় কোন দলের থিওরি আপনাকে মেনে কিন্তু কবরে রাখা হয়নি। বলা হয়েছে আল্লাহর নামে রাসূলের দলে যখন দুনিয়াতে আসলেন তখনও আল্লাহর আইন, ও আল্লাহর বান্দা যখন বিয়ে করলেন তখনও কার আইন, আবার জমি জমা বন্টন করলেন কার আইনে, কাফনের কাপড় পরলেন কার আইনে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন কবরে নেমে গেলেন তখনও দোয়া যেটা পড়া হলো কার আইনে। তো কিছু তো আল্লাহর আইন মানেন আপনি, আমিও মানি, আপনারাও মানেন। আর আমরা যখন বলি পূর্ণাঙ্গভাবে মানেন। এই আসমান যার, জমিন যার, এই আইন চলবে চার, সমাজ চলবে তার আইনে, রাষ্ট্র চলবে তার আইনে, সংসদ চলবে তার আইনে, আন্তর্জাতিক পর্যায়ে চলবে তার আইনে। যখন এই কথা বলি তখনই একদল বলে রাজ। বলেন বলেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে এক নম্বর কাম, নবীওয়ালা কাম হলো তিলাওয়াতুল কুরআন নিজে করব। নাম্বার 2 নবীওয়ালা কাম হলো তিলাওয়াতুল কুরআন অন্যকে শেখাবো। নাম্বার 3 যার আদর্শ মেনে চলবো সে দলের কোনো নেতা না, দলের কোনো নেত্রী না, কোনো নায়ক না, কোনো নায়িকা না, যিনি যার আদর্শ মানার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন তিনি মুহাম্মাদুর। ও ঘিয়াপুকুরবাসী একটু জোরে নামটা নেন না, মুহাম্মাদুর। তাহলে কার পিছনে ছুটেন? কার সাথে আপনি ঘুরেন? কার সাথে আপনি চা খান? কার সাথে ডারবি খান? কার সাথে ব্যঞ্জন খান? কার পিছনে ঘুরঘুর করেন? কার পিছনে স্লোগান দেন? হতে হবে আল্লাহর আইন যারা মানে, রাসূলের তরিকায় যারা চলে, তাদের সাথে উঠতে বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে ওই কাবা চত্বরে একটি দোয়া করলেন, ওগো আল্লাহ, যে নবী আপনি পাঠাবেন তার কাম হবে 4টা। 1 নম্বর তিলাওয়াতুল কুরআন, নাম্বার 2 হলো আরেকজনকে শেখানো, নাম্বার 3 নবীর আদর্শ মানা, নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। নবীওয়ালার আরেকটা কাম, নবীদের আরেকটা কাম হলো মানুষের অন্তরকে পাক পবিত্র বানানো। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা শুনো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি কিন্তু দেখব না দুনিয়াতে তুমি কয় বিঘা জমির মালিক ছিলা, কে 10 বিঘা, কে 15 বিঘা, কে 20 বিঘা, কে 1 বিঘা, কারো ছিল না, এই দিকে আমি দেখব না। বানুন, কার 2টি সন্তান ছিল, কারা 5 ভাই ছিল, কারা 10 ভাই ছিল, কারা 3 ভাই ছিল, কার কয়টা মেয়ে ছিল, এগুলো আমি আল্লাহ দেখব না। ও বান্দা, ও আমার বান্দি, আমি দেখব ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কে অন্তরটাকে পাক পবিত্র বানাইয়া আমি আল্লাহর দরবারে হাজির হতে পেরেছো। সুবহানাল্লাহ। কে হিংসা মুক্ত জিন্দেগি গড়েছো, কে গালি গুলাস এবং গুনাহ মুক্ত জিন্দেগি গড়েছো, কে কত নেকের কাম করে অন্তরটাকে নেট অ্যান্ড ক্লিন বানিয়েছো, আমি আল্লাহর কাছে কে কত পবিত্র অন্তর নিয়ে আসতে পেরেছো, আমি আল্লাহ কিয়ামতের দিনে দেখব। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এখন বলতে পারেন অন্তরটাকে কিভাবে পাক পবিত্র বানাবো?
যদি কোনো জামা 5 দিন পরেন ময়লা হয় কি হয় না? শরীর যদি 3 দিন 5 দিন গোসল না করেন ময়লা হয় কি হয় না? কাপড় যদি ময়লা হয় আপনি কি দিতে পারবেন? ডিটারজেন্ট দিতে পারবেন, হুইল দিতে পারবেন, সাবান দিতে পারবেন। শরীর যদি নোংরা হয়ে যায় লাক্স সাবান ব্যবহার করতে পারবেন, লাইফবয় সাবান ব্যবহার করতে পারবেন। ও আল্লাহর বান্দারা, কিন্তু অন্তর যদি নাপাক হয়ে যায়, গুনাহ দিয়ে যদি অপবিত্র বানিয়ে ফেলেন, এই অন্তরে সাবান লাগানো যায় না, এই অন্তরে ডিটারজেন্ট লাগানো যায় না, তাহলে অন্তরকে কিভাবে পাক পবিত্র বানাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাও। না, গিয়া পুকুরে ওয়াজ করে কাম নাই। সূরা নাসরও জানেন না আপনারা? তা আমি থেমে গেলে বাকিটুক তো আপনারে শেষ করতে হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, প্রতিনিয়ত আপনি পড়েন, অর্থ না জানার কারণে ইমাম সাহেবের কেরাত লম্বা মনে হয়। গোল্লাপাড়া বাজারের আমি জুমার খতিব ছিলাম। আমার আগে যিনি 5 ওয়াক্তের ইমাম ছিল, গত 2 মাস আগে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো। জিজ্ঞাসা করা হলো কেন? উত্তর আসলো, বড় সূরা পড়ে। কি সূরা পড়ে? তাহলে এমন একটা সমাজে আপনি আমি আছি, কোরআনের অর্থ না জানার কারণে তিলাওয়াতে মজা পাই না। আজকে ইমাম সাহেব হুজুর একটু সূরা বড় করলেও চাকরি চলে যায়। তাহলে বোঝা গেল শর্টার ইজ বেটার। কি বলেন? যত শর্ট তত উত্তম। কি বলেন? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, অন্তরটাকে কিভাবে পাক পবিত্র বানাবা। কারণ পাক পবিত্র বানানা এটাও নবী ও রাসূলের কাম। উলামা একরাম শিখিয়ে দিবে, ওই অনুপাতে সবক নিয়ে আমল করে অন্তরকে পাক পবিত্র বানাতে হবে। কারণ আপনি চলে যাওয়ার পরে টাকা কাজে লাগবে না, সন্তান সন্ততি কাজে লাগবে না, আপনার কোনো কিছুই কাজে লাগবে না। অন্তর যদি পাক পবিত্র নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন দেখবেন গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে যদি উপস্থিত হতে পারেন, আল্লাহ জান্নাত দিয়ে আপনাকে খুশি করে দিবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এখন প্রশ্ন হতে পারে, অন্তরটাকে কিভাবে পাক পবিত্র বানাবো? আল্লাহ তাআলা সূরাতুন নাসরের ভিতরে বলে দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। তাসবিহ পড়তে হবে কার নামে? বলেন তো কার নামে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে করে তাসবিহ হবে কার নামে? এখন আপনি সারা দিনে এই 24 ঘন্টার ভিতরে রবের নামে তাসবিহ পড়েন কতটুকু, আর বান্দার প্রশংসা করেন কতটুকু, দেখার বিষয় কি না? সামনে ইলেকশন, আরো বেশি বেশি করে মানুষ বান্দার প্রশংসা করবে, অথচ প্রশংসা হওয়া দরকার কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত বেশি বেশি আমার নামের তাসবিহ পড়বা, ও আমার বান্দি যত বেশি বেশি আমি রবের নামের তাসবিহ পড়বা, তত অন্তরটা পরিষ্কার হবে। এখন কেউ বলতে পারে কোন টাইমে পড়বো? আল্লাহ তাও বলে দিয়েছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সূর্য উদিত হওয়ার আগে সালাতুল ফজর আদায় করে ওই যাই নামাজে বসে একটু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সালাতুল ফজর পড়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত মায়েরা যাই নামাজে বসে, আল্লাহর বান্দা বান্দি মসজিদের যাই নামাজে বসে তাসবিহ পড়বে কার নামে? বলেন তো কার নামে?
সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এখন দেখি আল্লাহর নামের তাসবিহ পড়ার সময় নাই, কারণ আপনার ডায়াবেটিস ফজরের নামাজের পরে মসজিদে আর থাকে না। আল্লাহর বান্দা দেখি ওই কুয়াশার মধ্যে হাঁটাহাঁটি, কি ওখানে হাঁটাহাঁটি করতে ঠিকই পারে, কিন্তু একটু সালাতুল ফজরের পরে আল্লাহর নামের তাসবিহ পড়বে আল্লাহর বান্দার এতটুকু সময়। অথচ আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, তোমার অন্তরটাকে যদি পাক পবিত্র বানাতে চাও, ও আমার বান্দিরা, আল্লাহ বলেন, ও আমার বান্দিরা, তোমার অন্তরকে যদি পাক পবিত্র বানাতে চাও, আমার নামের তাসবিহ পড়ো। কখন বলেন তো, কখন? সালাতুল ফজর আদায় করে সূর্য উদিত হওয়ার আগে। এবার আসেন নবীজির আমল কি ছিল? কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাল ফজরা ক্বাদা ফি মুসাল্লাতিন হাত্তা তাতলা আশ-শামসু, রাওয়াহুল মুসলিম। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আসমান ও জমিনের নিচে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষ শ্রেষ্ঠ। আর এই মানুষের ভিতরে শ্রেষ্ঠ যিনারা, তিনারা নবী ও রাসূলগণ। নবী ও রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ যিনি, তিনি হলেন মুহাম্মাদুর। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর আমল কি ছিল? মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাল ফজরা ক্বাদা ফি মুসাল্লাতিন হাত্তা তাতলা আশ-শামসু, রাওয়াহুল মুসলিম। নবীজি সালাতুল ফজর আদায় করে ততক্ষণ জায়নামাজ ছাড়তেন না যতক্ষণ না সূর্য উদিত হতো। সুবহানাল্লাহ। এখন বলবেন, রিজিকের পেরেশানির কারণে নামাজের পরে হাল নিয়ে যেতে হবে মাঠে, কুদাল নিয়ে যেতে হবে মাঠে। ও আল্লাহর বান্দারা, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن الرزق لا يطلب العبد كما يطلب أجله। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর প্রিয় বান্দিরা, মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি বলেন, ও আমার উম্মত শুনো, তোমাদের মধ্যে কেউ কি মৃত্যুকে তালাশ করে? মরি না কেন, কবে মরবো? আজরাইল কেন আসে না, কবে আসবে? কেউ কি বলে? বলেন, কেউ কি বলে? রানা প্লাজা এক সময় ঢুসে পড়েছিল, মনে আছে নাকি? আছে নাকি? যদি ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল জামাত বিএনপি মিলে ধাক্কা মেরে, বলেন বলেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, ওই রানা প্লাজায় অনেক দিন পরেও কিছু মানুষ বের হয়েছিল। ওরাও কিন্তু বলেছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দুনিয়া এমন একটা জায়গা, কেউ মরতে, বলেন বলেন, কেউ মরতে। তারপরেও বলেন তো, ঘিয়া পুকুরে আজরাইল আসে না আসে কি আসে না? ও আল্লাহর বান্দারা, আজ পর্যন্ত কতবার এসেছে তার হিসাব আছে নাকি? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, নবীজি বলেন, ও আমার উম্মত শুনো, আজ পর্যন্ত কেউ আজরাইলকে তালাশ করে না, তারপরেও আজরাইল অটোমেটিক চলে আসে। অনুরূপ ভাবে নবীজি বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালুহু। ও আমার উম্মত, একটু বিশ্বাস রাখো, তোমার নামে যে রিজিক বরাদ্দ আছে তোমার পর্যন্ত পৌঁছে যাবে, এই বিষয়ে কোনো টেনশন করার দরকার। এই জন্য সালাতুল ফজর জামাতে আদায় করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ওই যাই নামাজে বসে মায়েরা বাসাতে, ভাইয়েরা মসজিদে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, এইভাবে করে রবের জিকির করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, শুধু সালাতুল ফজরের পরে না, আরো সময় আল্লাহ বলেন, ওয়া ক্বাবলা গুরুবিহা। ও আমার বান্দা, ও আমার বান্দিরা, সূর্য যখন অস্তমিত হয়, সূর্য যখন ডুবে যায়, এ ডুবে যাওয়ার আগে আল্লাহর বান্দাদের উচিত হলো মসজিদে ঢুকে যাওয়া, যাই নামাজে বসে কার নামের জিকির করা। সম্মানিত মা ও বোনেরা,
সূর্য ডুবার আগে যাই নামাজ ফেলে দিয়ে আল্লাহর নামের তাসবিহ আদায় করবেন। এরপরে মুয়াজ্জিন সাহেব আজান দিবে, এরপরে মাগরিবের নামাজ পড়ে আবার পারলে কিছুক্ষণ কার নামের তাসবিহ। এখন বড় আফসোস ও পরিতাপের বিষয় হলো মা ও বোনেরা হাঁস তোলা আর মুরগি তোলা নিয়ে ব্যস্ত, আর আল্লাহর বান্দারা গরু মহিষ তোলা নেওয়া ব্যস্ত। আর আল্লাহর কিছু বান্দা আছে সংসার ছেলে মেয়েকে দিয়ে দিয়েছে, মুরব্বী মানুষ তাও চায়ের স্টালে বসে খালি সিনেমা দেখে, আগে আগে মসজিদে যেতে পারে না। আরেক শ্রেণীর মানুষ দেখি রিটায়ার্ড করেছে, ওই মসজিদে বেশি একটু সময় দিবে কি, খালি চায়ের আড্ডায় বসে থেকে বড় বড় গল্প দেয়। এমনও জমিনে আল্লাহর বান্দা বান্দি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, অন্তরটাকে যদি পাক পবিত্র বানাতে চাও, মাগরিবের নামাজের আগে তুমি মসজিদে ঢুকে যাও। মা ও বোনেরা মুয়াজ্জিনের আযানের আগে যাই নামাজ বিছিয়ে একটু আল্লাহর নামের তাসবিহ পড়বেন। কার কথা বলেন, কার কথা? ওয়াকাবলা গুরুবিহা, সূর্য অস্তমিত হওয়ার আগে আল্লাহর নামের তাসবিহ। ওয়া মিন আনাইল লাইলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, সালাতুল ইশার পরে দ্রুত ঘুমিয়ে যাও। এক চমক ঘুম হয়ে গেল, 3 ঘন্টা 2 ঘন্টা ঘুম হয়ে গেল, তুমি জাগ্রত হলা, ঠান্ডা পানি দিয়ে কিংবা গরম পানি দিয়ে ওযু বানায়া 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে লাও। আমার বান্দা, ও আমার বান্দি, কার কথা? তাহাজ্জুদের নামাজের পরে ওই যাই নামাজে বসে সালাতুল ফজর পর্যন্ত একটু জিকির করবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে করে একদিন আমল করে দেখেন, অন্তর এত তৃপ্তি পাবেন, এত মজা পাবেন, এত ভালো লাগবে যা বলে বোঝানো। এরপরে সালাতুল ফজরের আজান হবে, মসজিদে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সূর্য উঠার আগে একটু আমার নামের জিকির করো। নাম্বার 2, সূর্য ডুবার আগে একটু আমার নামের জিকির করো। ওয়া মিন আনাইল লাইলি, রাতের কিছু অংশ চলে গেলে একটু বিছানা ত্যাগ করে যাই নামাজ ফেলে সালাতুত তাহাজ্জুদে বসে বসে একটু আমার নামের জিকির করো। ফাসাব্বি ওয়া আতরাফান নাহারি, ও বান্দা, শুধু তাই না, এই দিনের মধ্যে একবারে ফজরের সালাতের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত লম্বা টাইম যেটা দিন বলে, এই দিনের মধ্যেও একটা টাইম বের করে ও আমার বান্দা, ও আমার বান্দি, একটু যাই নামাজ বিছিয়ে বিছিয়ে কার নামের তাসবিহ আদায় করব? বলেন বলেন। এখন বড় কথা হলো, আল্লাহর বান্দা তো নামাজই পড়ে না, জিকির করবে কখন? আছে না নাই? ও আল্লাহর বান্দা এমনও আছে না নাই? শুনেন, সূরাতুল মাইদা আয়াত নং 55, আমি বলতে পারছি না কারণ ওদিকে গেলে আবার এদিকে শেষ হবে না। আর যে নামাজ পড়ে না সে আমার বন্ধু হতে পারে? বলেন মা ও বোনেরা, যে নামাজ পড়ে না, যেই মেয়ে নামাজ পড়ে না, সে আমার বান্ধবী হতে পারে না। যার ফ্যামিলিতে নামাজ নাই তার সাথে আমার কোনো আত্মীয়তা নেই। কথা ঠিক কিনা? বেটা বিটি বিয়ে দেওয়ার সময় খালি টাকাওয়ালা খুঁজে, ঠিক কিনা? টাকাওয়ালা খুঁজে, টাকাওয়ালা। জামাই উই ফেন্সি খায় আর উই ইয়াবা খায়, ওর বাপের আছে কিনা। কদিন আগে তানরে সকালবেলা নাস্তা করব, একটু বসেছে এরকম টেবিলে, তো দেখছি আল্লাহর একজন বান্দা বসে আছে। বসতেই আল্লাহর বান্দা বলছে, হুজুর এখানে বসেন না। বললাম, কেন গো ভাই, একসাথেই নাস্তা করি। তো ওই টেবিলে বসেন। কেন? তা আমি ফেন্সি খেয়ে আছি। তো কি খেয়ে আছে? আপনি যদি আমার টেবিলে বসেন, ওই গন্ধ আপনার নাকে যাবে, আমার গুনাহ হবে। কি হবে? আল্লাহর বান্দা জাতে মাতাল, তালে ঠিক, হুজুর গন্ধ পেলে গুনাহ হবে, আর ওর ইয়াবার ফেন্সি খাওয়া হবে। কি বলেন? আপনি যে নামাজ পড়েন না তার সাথে আমার কোনো সম্পর্ক, কারণ যে ফজর থেকে এশা পর্যন্ত রবের সাথে গাদ্দারি করে, চিটারি করে, বাটপারি করে। আল্লাহর কিছু বান্দারা রাজনৈতিক ডিফারেন্সের কারণে
ইদানিং হুজুরের কাছেও আশা ছেড়ে দিয়েছে। এই ওই হুজুরের কাছে যাস না, হুজুর রাজনীতি করে। কি করে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, একটি টাইম পেলাম, বলেন সূর্য উদিত হওয়ার আগে, নাম্বার 2 সূর্য অস্তমিত হওয়ার আগে, নাম্বার 3 রাতের কিছু চলে গেলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ 2 রাকাত করে 4 রাকাত কিংবা 8 রাকাত কিংবা 12 রাকাত পড়ে ওই যাই নামাজে বসে আল্লাহর নামের তাসবিহ পড়ব। নাম্বার 4 দিনের কিছু অংশে কার নামের তাসবিহ পড়ব? ও আল্লাহর বান্দারা, যারা ব্যবসায়িক মানুষ, আপনি ব্যবসা করছেন, কাস্টমার নাই, আপনি বসে বসে আল্লাহর নামের জিকির করবেন। যারা শিক্ষক মানুষ, ক্লাস নিয়ে অফিসে এসে বসে আছেন, তাসবিহ হবে কার নামে? যারা কৃষক মানুষ, কুদাল কুবাচ্ছেন, প্রতি কুদাল একবার করে কুবাবেন আর সুবহানাল্লাহ, আরেকবার কুবাবেন আলহামদুলিল্লাহ, আরেকবার কুবাবেন আল্লাহু আকবার, আরেকবার কুব দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি টিলার দিয়ে হাল বোয়াচ্ছেন কিংবা জমি লাগাচ্ছেন, আপনি যেই অবস্থায় থাকেন না কেন, দিনে যেই কাজ করছেন, যেই ডিউটি পালন করছেন, জবানে যার নাম জারি থাকবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি এই আমলটা যদি করতে পারে, লাআল্লাকা তারদা, ও আমার বান্দা বান্দি শুনো, হতে পারে আমি আল্লাহ রাজি হয়ে তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে অন্তরকে পরিষ্কার পবিত্র বানানোর একটা উপায় হলো আল্লাহর নামের তাসবিহ। ফাসাব্বিহ বি, বলেন ফাসাব্বিহ বি হামদি রব্বিকা। নাম্বার 2 ওয়াস্তাগফিরহু, ইস্তেগফার হবে কার নামে? আমরা দেখতাম এক সময়, আমাদের দাদাদেরকে দেখেছি, নানাদেরকে দেখেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তওবা 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 বলতো কি বলতো না? তওবা 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 নামে কোনো ইস্তেগফার হাদিস কোরআনে নাই। আপনার নামাজের সালামের পরে আস্তাগফিরুল্লাহ, সবচাইতে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। এর সব চাইতে বড় ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, বুখারীর 2য় খণ্ডে এসেছে, আমার কোন উম্মত, নবীজি বলেন, নর হোক নারী হোক, তার জীবনে শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ, সমুদ্রের পানি পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ তার জীবন গুনাহ দিয়ে পরিপূর্ণ। আমার ওই উম্মত একবার যদি ইখলাসের সাথে এই ইস্তেগফার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে এইভাবে করে করে ইস্তেগফার পাঠ করব তো ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এখন বলতে পারেন ইস্তেগফার পাঠ করলে লাভ কি? নবীজি বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له رواه ابن ماجه। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, গুনাহ নাই এমন কোন বান্দা বান্দি আসমানের নিচে জমিনের উপরে নাই। আমরাও গুনাহ করি, কি বলেন? হুজুরও গুনাহ করে, মুসল্লিও গুনাহ করে, হাজী সাহেবও গুনাহ করে। কেউ বড় গুনাহ করে, কেউ ছোট গুনাহ করে, কেউ মাঝারি গুনাহ করে, কেউ গোপনে করে, আর কেউ প্রকাশ্যে করে। গুনাহ কিন্তু আছে। যদিও আপনি দেখেছেন, আমরা দেখেছি, মিডিয়ায় পেয়েছি, যারা এখন নাই, যারা এখন পালায়া আছে, ওদের মধ্যে এক এমপি বলেছিল আমার কোনো গুনাহই নাই। কি বলেছিল? ও আল্লাহর বান্দারা, কি বলেছিল? অথচ হাদিসে বলেন, আল্লাহ রাসূল বলেন, খেয়াল করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون رواه الترمذي। মানুষ মানেই গুনাহ আছে। কি আছে? তাহলে উনি কি আদমের সন্তান নাকি শয়তানের সন্তান?
যদি মানুষের সন্তান কেউ দাবি করে তার জীবনে গুনাহ থাকবেই, বড় হোক ছোট হোক, মিডিয়াম হোক গোপনে হোক প্রকাশ্যে হোক, সে হাজি হোক গাজী হোক মুফতি হোক মাওলানা হোক বক্তা হোক শ্রোতা হোক ছেলে হোক মেয়ে হোক গুনাহ থাকবেই। এখন গুনাহ তো হয়ে যায় আল্লাহর বান্দারা, তাহলে একে মাফ করার উপায় কি? আল্লাহ রাসূল বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। ও আমার উম্মত, কোনো অপরাধ হয়ে গেল, কোনো গুনাহ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ 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 ইস্তেগফার পাঠ করব কার কাছে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আপনার জীবনের অপরাধ ক্ষমা করতে পারে যিনি, তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? প্রতিদিন আপনি দুআয়ে মাসুরার ভিতরে বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জীবনের গুনাহ কেউ মাফ করতে পারে না, যিনি মাফ করতে পারেন তিনি কে? এই জন্যই তো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কিছু বান্দাদের যখন ফাঁসির রায় হয়েছিল, যখন আমরণ জেল হয়েছিল, ওদেরকে ওদের আইনজীবীরা বলেছিল রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান, আপনাকে মাফ করে দিতে পারে। আল্লাহর ওই বান্দাগুলি বলেছিল আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার জীবনের গুনাহ কেউ মাফ করতে পারে না, আমার জিন্দেগির ভুল কেউ মাফ করতে পারে না, যিনি মাফ করতে পারেন তিনি কে? এই জন্যই তো ওনারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইনি, বরং ফাঁসির দড়ি গলায় নিয়েছে, আমরণ জেল ওটাকে বরণ করে জেলেই জিন্দেগি কাটিয়ে দিয়েছে, তাও মানুষের কাছে তারা ক্ষমা। তাহলে ক্ষমা চাবেন কার কাছে? এই মান আছে তো ইনশাআল্লাহ। যেই বিপদ আসুক, যেই মুসিবত আসুক, ক্ষমা যদি চেতে হয় চাবো কার কাছে? আল্লাহ সেই ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগ, বলেন ওয়াস্তাগফিরহু, ইস্তিগফার পাঠ করলে লাভ কি? আরেকটা হাদিস আপনাদেরকে বলি। আন আব্দুল্লাহ ইবনে বাসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا। নবীজি বলেন আমার ওই উম্মতের জন্য সুসংবাদ, সে নর হোক নারী হোক, মানে ছেলে হোক আর মেয়ে হোক। নবীজি বলেন আমার ওই উম্মতের জন্য সুসংবাদ, আমার যেই উম্মতের আমল নামার ভিতরে সব চাইতে বেশি আছে ইস্তেগফারের আমল। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার পূর্বের জিন্দেগির গুনাহ মাফ ছিল, ভবিষ্যতের জিন্দেগির গুনাহ মাফ ছিল, চলমান গুনাহ মাফ ছিল, তারপরেও নবীজি যেই দিনে সর্বনিম্ন ইস্তেগফার পাঠ করতেন, হাদিসের ইবারত হলো ৭০ মাররা, ৭০ বার। কতবার? বলেন বলেন কতবার? ৭০ বার। আপনার কি হয়? আমার কি হয়? ও আল্লাহর বান্দারা, এই আমলটা কি আপনার হচ্ছে? ও মা ও বোনেরা, সারা দিনে ৭০ বার কি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করছি, নাকি আমার একবারও হয় না? এই জন্য যেই মহামানব, যার জিন্দেগিতে কোনো অপরাধ ছিল না, ভবিষ্যতেরও মাপ ছিল, চলমানও মাপ ছিল, অতীতেরও মাপ ছিল, তিনি যদি দিনে ৭০ বার পড়তে পারেন, তিনি যদি দিনে ৭০ বারের আমল করেন, তাহলে আমার আর আপনার আরো বেশি করা দরকার না কম? বলেন বলেন, কম না আরো বেশি? তো আপনার কি ৭০ বার হয়? আপনার কি ১০০ বার হচ্ছে? ও আল্লাহর বান্দারা, আপনাদের কি হচ্ছে? যদি না হয় তাহলে ১০০ বার, ১৫০ বার, ২০০ বার, না পারলেও ৭০ বার মিনিমাম আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদেরকেও করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রসুল বলছেন, কারণ আমাদের গুনাহে ভরা, এখানে যারা বসে আছি আমরা অতীতে তো গুনাহ আছে, এখানে বসে অনেকের মাথা অন্যদিক আছে। কি বলেন? মনে মনে একটা গুনাহ হয়েই যাচ্ছে, আবার অনেকে ফজর পড়বে না। কি বলেন? হুজুর যতই ওয়াজ করুক ওই ফজর
ওই পড়বে না, তাহলে ওর গুনাহ তো আবার ফজরেও হবে। তাহলে আমার রাসূল যার কোনো গুনাহ ছিল না, তিনি যদি ৭০ বার পাঠ করেন, আমার ৭০ বারে হবে না। ও আল্লাহর বান্দা, আমার ৭০ বারে হবে না, আমার ৩ গুণ বাড়াতে হবে, ৪ গুণ বাড়াতে হবে, ৫ গুণ বাড়াতে হবে। কারণ নবীজির জিন্দেগিতে গুনাহই ছিল না, আর আমার জিন্দেগির গুনাহ আমি গুনে শেষ করতে পারবো না, এত পরিমাণ গুনাহ করেছি। অতএব ইস্তেগফার বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ। তাহলে অন্তরটাকে পাক পবিত্র বানানোর একটা উপায় হলো আল্লাহর নামের তাসবিহ। নাম্বার ২, আল্লাহর কাছে বলেন ইস্তেগ। এবার আসেন, কেউ বলতে পারেন ইস্তেগফার পাঠ করলে আর কি লাভ হবে? আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুন নূহ, এই নূহ সূরার মধ্যে বলছেন, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দারা, আমার কোনো বান্দিরা, কোনো সম্প্রদায়ের লোকেরা, কোনো এলাকার লোকেরা, কোনো মহল্লার লোকেরা যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফারের আমল বেশি বেশি করে, আমি আল্লাহ ১ নম্বর তাদেরকে ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে বৃষ্টি চেতে হবে না। যেই সময় বৃষ্টি দিলে বান্দার উপকার হবে, যেই সময় প্রয়োজন আমি আল্লাহ প্রয়োজন মতো বৃষ্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইমদিদুকুম বিআমওয়াল। আল্লাহর কোন বান্দা বান্দি অভাব ছাড়ে না, ব্রাকে লোন, ঠেঙ্গা মারাই লোন, বুড়োতে লোন, সিসি লোন, গ্রামীণ ব্যাংকে লোন, আল্লাহর বান্দা লোনে ভরা, লোন ছাড়া চলতে পারে না, অভাব দূর হয় না। আল্লাহর বান্দা যদি একটা আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার অভাব দূর করে বিআমওয়াল, আমি আল্লাহ তার জিন্দেগিতে আমওয়াল ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিব। ইস্তেগফার আপনি বাড়িয়ে দেন, আপনার অভাব দূর হয়ে যাবে। নেতা নেত্রীর কাছে কার্ডের জন্য ঘোরা লাগবে না। কিসের জন্য? বলেন মাতৃকালীন কার্ড বলেন, আর বিধবার কার্ড বলেন, আর বয়স্কের কার্ড বলেন, কিছুর জন্য ঘুরতে হবে না। যদি আল্লাহর কাছে ইস্তেগফারের আমল বাড়িয়ে দেন, ইস্তেগফারের আমল বাড়িয়ে দেন, আল্লাহর কোনো বান্দা বান্দি ইস্তেগফারের আমল বাড়িয়ে দিলে, তাহলে ওর জিন্দেগিতে কোনো অভাব থাকতে, বলেন তার অভাব থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইমদিদুকুম বিআমওয়াল, ওয়াইমদিদুকুম বিআমওয়াল। যদি ইস্তেগফারের আমল আল্লাহর কোনো বান্দা বান্দির হায়াতে জিন্দেগিতে থাকে, তার অভাব থাকতে, বলেন অভাব থাকতে পারে না। সব চাইতে ছোট ইস্তেগফার হলো আস্তাগ, বলেন আস্তাগফিরুল্লাহ। তাহলে নাম্বার ১, আল্লাহ সময় মতো বৃষ্টি দেবে। নাম্বার ২, আল্লাহ অভাব অনটন দূর করে আল্লাহ আপনাকে মালে পরিপূর্ণ করে দিবে। নাম্বার ৩, ওয়াবানিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, যদি একটু আল্লাহর নামের তাসবিহ বেশি বেশি আদায় করো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, জোরে লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, ঘিয়া পুকুরবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আমরা যার জন্য, আল্লাহ আছেন জি আলহামদুলিল্লাহ, আমরা যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষমান, হুজুর চলে এসেছে। শেষ কথা, নাম্বার কি বললাম? ১ নম্বর ইস্তেগফারের আমল করলে আল্লাহ সময় মতো, এদিকে সময় মতো বলেন বৃষ্টি দেবে। এরপরে নাম্বার ২, ওয়াইমদিদুকুম বিআমওয়াল। অভাব অনটন দূর করে আল্লাহ কি দিয়ে দিবে? মাল সম্পদ, ধন সম্পদ বাড়িয়ে দিবে। নাম্বার ৩, ওয়াবানিনা। ও আল্লাহর বান্দা, বিয়ে করা ৬ বছর হয়ে গেল, বিয়ে করা ১০ বছর হয়ে গেল, এখনো কোনো সন্তান হয়নি। ও মা, ও বোন, আপনার বিয়ে হওয়া অনেক দিন হয়ে গেল, এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। আপনি ইস্তেগফারের আমল বাড়িয়ে দেন, আল্লাহ আপনাকে সন্তান দিয়ে সন্তুষ্ট করে দিবে। সুবহানাল্লাহ। নাম্বার
4 ওয়ায়াজআল লাকুম জান্নাত। ইস্তিগফারের আমল করতে পারলে আল্লাহ কি দান করবে? জান্নাত দান করবে। ওয়ায়াজআল লাকুম আনহারা, যেই জান্নাতের হুজুর ব্যাখ্যা করবে, হুজুর আলোচনা করবে, জান্নাতে নহর জারি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আলোচনা কি শুনছিলাম? আল্লাহর কাছে নেট ও ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর ছাড়া আপনি আমি যদি যাই তাহলে কোনো লাভ, বলেন কোনো লাভ হবে না। তাহলে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন বানাতে হলে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, আল্লাহর নামের তাসবিহ আর ইস্তিগফারের আমল আপনি আমি বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আমার অন্তরের গলিজকে দূর করবে, গুনাহকে দূর করবে, কালিমাকে দূর করবে, দাগকে দূর করবে, দিয়ে অন্তরকে নেট অ্যান্ড ক্লিন বানিয়ে দিবে। তখন তাফসির শুনতে ভালো লাগবে, ইমাম সাহেবের কেরাত শুনতে ভালো লাগবে, বিভিন্ন ভালো কাজে আপনাকে যেতে ভালো লাগবে। যতদিন অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন না হবে ততদিন নামাজে মজা পাওয়া যাবে না, তাফসির ভালো লাগবে না, ভালো কাজ ভালো লাগবে না, শুধু গুনাহ করতে মন চাবে। এই জন্য এতক্ষণ যে আলোচনা হলো, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। শেষ কথা, আমার ছাত্র আজকের সভাপতি, উনি আমাকে আসার সময় বলেছিলেন রাজনৈতিক কোনো কথা বলা